ফিরলাম বিরতির পর। দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসে রাজ্যের ট্যাবলো, রাজ্যের ঐতিহ্য, 14 দেবতার ইতিহাস তুলে ধরা হলো দিল্লিতে। সঙ্গে ককবরক ভাষার প্রাধান্য, 14 দেবদেবীর মূর্তি এবং রাজ্যের বাঁশ বেতের শিল্পকে তুলে ধরা হলো ট্যাবলোর মাধ্যমে কর্তব্য পথে। দেখতেই পাচ্ছেন সেই ছবি একেবারে দিল্লি থেকে। Depicting eternal tribute, worship of 14 deities in Tripura, and sheds light on the Kharchi Puja, also depicting their traditional bamboo-based art and modern technology. দেখতেই পাচ্ছেন দিল্লির রাজপথে সেই ছবি, যেখানে আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ত্রিপুরা ট্যাবলো বের করা হয় এবং রাজ্যের সংস্কৃতি সেখানে তুলে ধরা হয়েছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সঙ্গে। সুপ্রীতি, আজকে দিল্লিতে ঠিক কি হলো? দেখো, গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে আজকে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আজকে কর্তব্য পথে তোমার ৩১টা ট্যাবলো আজকে অংশগ্রহণ করেছে। এবং এই যে তোমার ৩১টা মোট ট্যাবলো রয়েছে, তার মধ্যে তোমার ত্রিপুরার একটি ট্যাবলো এক্ষেত্রে রয়েছে কর্তব্য পথে। এবং সেই ট্যাবলোতে তোমার রয়েছে মূলত রাজ্যের যে ঐতিহ্য, রাজ্যের রাজন্য স্মৃতি বিজড়িত যে ১৪ দেবতার মন্দির এবং ১৪ দেবতার যে তোমার ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে আজকে তুলে ধরা হলো। যখন কর্তব্য পথ ধরে এগিয়ে আসছিল এই রাজ্যের ট্যাবলো, সেই ট্যাবলোতে কিন্তু লক্ষ্য করা গেছে যে এই ট্যাবলোটা মূলত তোমার বাঁশ বেত দিয়ে সুসজ্জিত করা হয়েছিল। সেখানেও কিন্তু ত্রিপুরার একটা ঐতিহ্যকে তুলে ধরা হলো, কারণ ত্রিপুরা মানে হচ্ছে বাঁশ শিল্প, আর এই শিল্পকে তুলে ধরা হয়েছে ট্যাবলোর মধ্যে। তারপরে কি ছিল না, ট্যাবলোর ভেতরে কিন্তু বসেছিলেন একজন পুরোহিত, যাকে রাজন্য আমলে বা যাকে এই ১৪ দেবতা মন্দিরের ক্ষেত্রে যাকে কিন্তু রাজচন্তাই বলা হয়ে থাকে, সেই রাজচন্তাই ছিলেন ভেতরে। অন্যদিকে বাইরে যারা হাঁটলেন আজকে এই ট্যাবলোকে ঘিরে, তাদের প্রত্যেকের হাতেই ছিল 14টা দেবদেবীর মূর্তি। যে 14 দেবদেবীর মধ্যে তোমার ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, দুর্গা, প্রতিটা যে মূর্তি রয়েছে 14 দেবতার ক্ষেত্রে, সেই 14টা দেবতার মূর্তিকেই কিন্তু নিয়ে যাওয়া হলো এই কর্তব্য পথে। সুতরাং একদিকে তোমার দিল্লিতে আজকে যখন প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে, যখন দেশের প্রধানমন্ত্রী আজ পতাকা উত্তোলন করে শুরু করলেন এই প্রজাতন্ত্র দিবস, সেখানেই কিন্তু কর্তব্য পথে প্রত্যেকটা তোমার রাজ্য থেকে এই ট্যাবলো অংশগ্রহণ করেছে, ট্যাবলো গেছে, যার মধ্যে ত্রিপুরা ছিল অন্যতম এবারে। এবং সেখানে কিন্তু ককবরক ভাষাটিও আজকে প্রাধান্য পেয়েছে। তবে শুধু তাই নয়, দেখো আজকে দিল্লিতে আরো যে বিষয়গুলো লক্ষ্য করা গেছে, তার মধ্যে ছিল অন্যতম যে তোমার বিভিন্ন ক্ষেত্রে যে ভারতের যে শক্তি রয়েছে, যদি এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে ভারতের দিকে নজর রয়েছে বাংলাদেশে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে অস্থির। অন্যদিকে বাংলাদেশকে কাজে লাগিয়ে এই মুহূর্তে তোমার একদিকে পাকিস্তান, অন্যদিকে চীনও কিন্তু ভারতের দিকে তাকিয়ে রয়েছে। তাই তাদেরকে একেবারেই আজকের দিনে দাঁড়িয়ে ভারতের যে শক্তি রয়েছে, ভারতের আজকে সমর শক্তি যেটা রয়েছে, সেটাও কিন্তু আজকে দেখানো হলো এই কর্তব্য পথেই। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে দিল্লির এই বিশেষ কুচকাওয়াজ এবং দিল্লির এই বিশেষ তোমার আজকে আয়োজন প্রজাতন্ত্র দিবসের, তা কিন্তু তোমার মূলত তাড়িয়ে উপভোগ করলো গোটা দেশবাসী। এবং তারই সাথে তোমার রাজ্যেও আজকের প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। তবে দিল্লিতে আজকে প্রজাতন্ত্র দিবসের যে বিশেষ অনুষ্ঠানে প্রত্যেক বছরই হয়ে থাকে, যে বিশেষ পুরস্কার দেওয়া হয়, পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস এবং 15ই আগস্টকে সামনে রেখে এবারও তাই একই ছবি দেখা গেছে। এবং সেখানেও ত্রিপুরার কিন্তু একজন পদ্মশ্রীও পেয়ে গেলেন। সুতরাং সেদিক থেকে দাঁড়িয়ে ত্রিপুরার আমরা যেটা জানি যে পদ্মভূষণ পেলেন, দুঃখিত, পদ্মশ্রী পেলেন রাজ্যের তোমার যে ইউনিভার্সিটি রয়েছেন, ত্রিপুরা ইউনিভার্সিটি তোমার ভাইস চ্যান্সেলর তোমার এই পুরস্কার পেয়েছেন। দুঃখিত, ত্রিপুরা থেকে তোমার প্রাক্তন উপাচার্য যিনি অরুণোদয় সাহা, তিনি পদ্মশ্রী পেলেন। সবকিছুকে কেন্দ্র করে আজকে কিন্তু ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট গর্বের দিন বলা যেতে পারে। একদিকে প্রজাতন্ত্র দিবসে এই যে অরুণোদয় সাহা তিনি পদ্মশ্রী পেলেন, অন্যদিকে আজকে রাজ্যের ট্যাবলো, সেক্ষেত্রে দিল্লির কর্তব্য পথে আজকে প্রদর্শনীতে থাকলো। সব মিলিয়ে কিন্তু আজকে প্রজাতন্ত্র দিবস গোটা দেশের সাথে রাজ্য পালন করা হলো একেবারে শ্রদ্ধার সাথে, দেশাত্মবোধকতার আবেগে। সুমন্ত। ধন্যবাদ সুপ্রীতি।
এবং আপনারা যেটা ছবিটা এখন দেখছেন টেলিভিশন স্ক্রিনে, যেখানে ত্রিপুরা ট্যাবলো সমাদৃত বা হয় দিল্লির রাজপথে, কর্তব্য পথে চতুর্দশ দেবতা মন্দির এবং পুজোর ইতিহাস তুলে ধরা হয় এই ট্যাবলোর মাধ্যমে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।